আসসালামু আলাইকুম ডিয়ার ট্রাভেলার্স। আপনারা যারা 2025 সালে আপনারা চাচ্ছেন হচ্ছে বিদেশ ভ্রমণ শুরু করবেন, তাদের জন্য হচ্ছে আজকের একটা বেসিক একটা গাইডলাইন। আপনারা যারা সাংহাই ট্রাভেলসের ইউটিউব চ্যানেলে কিংবা ফেসবুক পেজে নতুন, তারা কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন দেন প্লিজ আমাদের হচ্ছে একটা ফলো দিয়ে রাখবেন। সো আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে আপনি সহজেই হচ্ছে বিদেশ ভ্রমণ শুরু করবেন। এই ভিডিওটা বানানোর মেইন কারণ হচ্ছে যারা বিদেশ ভ্রমণ করতে চাচ্ছেন তারা বেসিকলি জানেন যে বাংলাদেশ থেকে আপনি প্রথমে যদি কোনো দেশে যেতে চান প্রথম তখন আপনি কিন্তু নানান বিড়ম্বনায় হচ্ছে আপনাকে পড়তে হবে। সো দ্যাট রিজন আজকের হচ্ছে এই ভিডিওটা। আপনি যদি অ্যাজ এ সোলো পারসন হয়ে থাকেন কিংবা উইথ ইউর টিম, দেন ভিডিওটা আপনার জন্য ডেফিনেটলি একটা হেল্পফুল ভিডিও হবে। সো সর্বপ্রথমে বলে রাখি, আপনি যে দেশেই ঘুরতে যান কিংবা যেথায় যান, আপনার সর্বপ্রথম মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার ডকুমেন্টস যদি আপনার ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতিনিয়ত প্রতি পদে আপনি হয়রানি হবেন। সো এই দিকটা হচ্ছে ডেফিনেটলি আপনার মেক শিওর করতে হবে যে আপনার ডকুমেন্টস আর ফুললি রেডি। সো আপনি যখনই চিন্তা করবেন, আমি হচ্ছে দ্বিতীয় পয়েন্টটা বলি, সেটা হচ্ছে আপনি যখনই চিন্তা করবেন আমি হচ্ছে বিদেশে ঘুরতে যাব, তখন থেকেই আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে প্রপারলি হচ্ছে ম্যানেজ করবেন। যে ব্যাংক অ্যাকাউন্টটা আপনার কোনো দেশে যদি ভিসার জন্য আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ওই ব্যাংক অ্যাকাউন্টটা হচ্ছে আপনি সেখানে দেখাতে পারেন। তারপর হচ্ছে তারপরের পয়েন্টটা হচ্ছে সর্বপ্রথমে আপনি কোন দেশ ট্রাভেল শুরু করবেন। সর্বপ্রথম আপনি ট্রাভেল করতে পারেন ফ্রি ভিসার যেসব দেশ আছে। লেটস এক্সাম্পল, আপনার নেপাল আছে, শ্রীলঙ্কা আছে, মলডিভস আছে, আর আগে তো ইন্দোনেশিয়া ছিল, এখন এটা বন্ধ হয়ে গেছে। সো আপনি নেপাল থেকে শুরু করতে পারেন কিংবা শ্রীলঙ্কা থেকে শুরু করতে পারেন। মালদ্বীপটা প্রথম অবস্থায় এড়িয়ে চলবেন, 1 থেকে 2টা ট্রাভেল করার পরে হচ্ছে আপনি মালদ্বীপের দিকে আগাবেন, সেক্ষেত্রে ভালো। কারণ মালদ্বীপের রেকর্ড ভালো না, বাংলাদেশিদের অনেক বেশি ইমিগ্রেশন থেকে ডিপোর্ট করে। সো সেক্ষেত্রে আপনার পাসপোর্টটা হ্যাভি হওয়া জরুরি। তারপর হচ্ছে আপনি যখন ফ্রি ভিসার 1-2টা দেশ আপনার ঘোরা হয়ে যাবে, তারপর আপনি চাইলে ই ভিসার যেসব দেশ আছে আপনি সেসব দেশে ঘুরতে পারেন। ফর ইনস্ট্যান্স আপনি থাইল্যান্ডে ঘুরতে পারেন, আপনি মালয়েশিয়াতে যেতে পারেন, সিঙ্গাপুর যেতে পারেন। সো এই দেশগুলোতে আপনি ইজিলি হচ্ছে ই ভিসা পেয়ে যাবেন। ইনক্লুড আমরা যদি বলি উজবেকিস্তান, কিরগিজস্তান, এসব দেশে আপনি ই ভিসা পেয়ে যাবেন, আপনি ইজিলি ঘুরে আসতে পারেন। এরপর আপনার যখন পাসপোর্টে 4-5টা দেশের ভিসা হয়ে যাবে বা ভ্রমণের এক্সিট এন্ট্রি সিল লেগে যাবে, এরপর হচ্ছে আপনি চাইলে যেসব দেশে স্টিকার ভিসা দেয় আপনি সেসব দেশে আপনার পাসপোর্টটা জমা দিতে পারেন বিদেশ ভ্রমণের ক্ষেত্রে। সো তখন আর আপনার কোনো প্রবলেম নেই। বাট শুরুতেই যদি আপনি চিন্তা করেন আমি হচ্ছে ঘুরতে যাব ধরেন ইতালিতে কিংবা হচ্ছে ডেনমার্কে ঘুরতে যাব, সেক্ষেত্রে বেশিরভাগ সিচুয়েশানই হচ্ছে আপনার রিজেক্ট হওয়ার চান্স মোটামুটি 99% শিওর থাকেন যে আপনার রিজেক্ট হয়ে যাবে। ইটস নট অ্যাবাউট আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন অর এনি আদার স্পেক্স, বাট রিজেক্ট হওয়ার চান্সেস অনেক বেশি বিকজ অফ বাংলাদেশিজ আর রেস্ট্রিক্টেড ফ্রম দেয়ার। সো এটা হচ্ছে মেন প্রবলেম। সো আশা করি হচ্ছে আপনার ভিডিও থেকে আপনাকে কিছু তথ্য হচ্ছে দিতে পারলাম। সো যদি আপনি মনে করেন দিস ভিডিও হেল্প ইউ, সো তাহলে হচ্ছে সাবস্ক্রাইব করে ফেলবেন আর কমেন্টে ডেফিনেটলি একটা আপনার মন্তব্য করে যাবেন আপনি ভিডিওটা দেখে কেমন লাগলো। আর যদি কোনো বিষয় বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে ডেসক্রিপশানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার তো দেয়াই আছে, চাইলে ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আল্লাহ হাফেজ।